ফাইনালি তোমাদের নুরাপুর আজকেই গায়ে হলুদ। কখনোই ভাবিনি হঠাৎ করে এমন সিচুয়েশনে পড়তে হবে। কি আর করার, মেয়ে হয়ে জন্মিয়েছি, বিয়ে তো করতেই হবে। সাজতে চলে আসলাম সানার পার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সানার পার মেন রোড থেকে ফুট ওভারব্রিজের নিচে হয়ে বাম দিকে ঢুকলেই শিখাপুর পার্লারটা পেয়ে যাবেন। আর প্রতিটা জায়গায় জায়গায় শিখাপুর পার্লার সাইনবোর্ড দেওয়া আছে, সাজ বিউটি সেলুন মেকওভার বাই শিখা। এই তো শিখাপুকে দেখা যাচ্ছে। এই বিল্ডিং এর 2 তলায় হচ্ছে শিখাপুর পার্লার। আর এত দূর থেকে কষ্ট করে আসার একটাই কারণ, শিখাপুর হাতে নাকি জাদু আছে। তো আমি চলে আসলাম। আর সকাল সকাল যেহেতু আসছে, আপু নাস্তা দিয়েছে আর আপু এখন টিকটক ভিডিও বানাচ্ছিল। আমি তো সেই লেভেলে ডিস্টার্ব করবো আপুকে, কারণ আমি তো অনেক দুষ্ট। এই তো আপু আমাকে দেখতেই পারবে না, আমি আপুর সাথে লুকোচুরি খেলতেছি, দেখতে পারবে না। এই তো আমাকে দেখেই ফেললো, আপুর মুখোমুখি হয়ে গেলাম। আর আপুটা অনেক অনেক ভালো। আমার সাজ এখনই শুরু হয়ে যাবে। লাইফে ফার্স্ট টাইম চোখে লেন্স পড়তে গিয়ে আমার যা হলো। তো ফার্স্ট টাইম লেন্স পড়তেছি। নিচে ধরো এই জানি ধরো, আমি ধরবো। নিচে কান দিয়ে ধরতে হবে, হাত আর উঠে যাবে। চোখের ভিতরে যেন শিক ঢুকতেছে। লেন্স তো নয়, মনে হয় চোখের ভিতরে ঘূর্ণিঝড় বইয়া যাইতেছে। তবে যাই হোক, আমরা সাজ সুন্দর করার লেগে সব ধরনের কষ্ট করতে রাজি আছি। তবে যাই হোক, শিখা আপু আমার চোখের লেন্সটা খুব সুন্দরভাবে সেট আপ করে দিয়েছে। হয়েছে আমার চোখে সেট আপ? আমি তো ভাবি ওগুলো সেট আপই হবে না আমার চোখে। তো চলেন দেখি লাইফে ফার্স্ট টাইম আমার চোখে লেন্স লাগানোর পর আমার নিজের এক্সপ্রেশন কেমন ছিল। দুইটা চোখ মনে হইতেছে একটা চোখ। চোখ কেমন দেখা যায়? সাদা রে, আমার একদম পচা লাগবে না লেন্সে। কালো চোখ সুন্দর লাগে, মানে কি কালোই পারফেক্ট লাগে, সুন্দর লাগে। এটা কেমন লাগবে? তবে জাস্ট ওয়াও, লেন্স পরার পর আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ওঠার সময় কি চোখের ভিতরে ঢুকাইতে পারবো? উঠাইবা? একদম সহজ, একদম ফার্স্ট টাইম লেন্স পরলে যা হয় তাই হচ্ছে। তবে যাই হোক, আমি যতটা ভয় পেয়েছিলাম যে লেন্স পরলে কি হবে, আসলে তেমন কিছুই না। পরার পর তো আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর খুবই সহজ এটা পরতে পারছি। তো এটা হচ্ছে শিখাপুর মেকআপ রুম। আমি মেকআপ রুমে ঢুকে গেলাম, এখন আমার মেকআপ করা শুরু হয়ে যাবে। শিখাপু আমার ফাইনাল লুকটা কিভাবে কমপ্লিট করেছে সেটা দেখতে চাইলে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। ও মা, আমাকে তো চিনাই যাচ্ছে না, এখনই তো চিনা যাচ্ছে না। জাস্ট লেন্স পরার পরই আমি নিজেকে চিনতে পারছি না, না জানি সাজার পর আমি আমাকে হারিয়ে ফেলি। শুধু শুনি শিখাপুর হাতে নাকি জাদু আছে, শিখাপু নাকি ম্যাজিক জানে। আর এই রুমটা নাকি ম্যাজিক রুম। এই রুমে যে ঢুকে যখন বের হয় তাকে আর চিনাই যায় না, শুধুমাত্র শিখাপুর হাতের ধারা। শিখাপুর হাতের কাজ এতটাই সুন্দর যে এই ম্যাজিক রুমটাতে ঢুকে জরিনা, বের হয় ক্যাটরিনা। এটা আমার কথা না, এটা সবার কথা। যারা যারা এখানে সেজেছে প্রত্যেকের কাছ থেকেই শুনেছি যে শিখাপুর সাজ নাকি অনেক সুন্দর, শিখাপুর হাতে নাকি অনেক ম্যাজিক আছে। যার কারণে আমি এত দূর থেকে শিখাপুর কাছে চলে গেলাম সাজতে। আমিও দেখেছি ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক বিভিন্ন চ্যানেলে শিখাপুর সাজের ভিডিও প্রচুর ভাইরাল। যারা যারা এখানে সাজতে আসে অ্যান্ড ভিডিও করে পোস্ট করে, প্রত্যেকের ভিডিও ভাইরাল, প্রত্যেকের সাজ ভাইরাল। এতটাই সুন্দর করে শিখাপুর সাজায়। যার কারণে আমি আজকে এটাই পরীক্ষা করতে এসেছি যে সবাই শুধু বলে আর আমিও ভিডিওতে দেখি যে আপু ম্যাজিক জানে। তো দেখি তো আমার উপর আপু কি ম্যাজিক প্রয়োগ করে। আমাকে কি আপু সুন্দর করে সাজাতে পারবে? আমার যে লুকটা নিয়ে আমি আসছি, সত্যি কি আমার লুকটা চেঞ্জ হবে? দেখি। আপু খুবই যত্ন সহকারে আমাকে সাজাচ্ছে আর আমি আপুর সাথে গল্প করতেছিলাম। শিখাপুকে আমি বললাম আমাকে এমন ভাবে সাজাবা যেন সবাই দেখে বলে বউ তো নয়, যেন একটা রহস্যের হাড়ি। তবে শিখাপুর চোখ আর্ট করাটা অনেক সুন্দর হয়। বিশেষ করে আমি এই চোখের প্রেমে পড়ে আপুর কাছে গিয়েছি। আপু আমার চোখের নিচে কাজল দিয়ে অনেক সুন্দর করে চোখটা আর্ট করে দিয়েছে। আর আমি অনেক ভিডিওতে দেখেছি আপু অনেক সুন্দর করে চোখ আর্ট করে, যে চোখ আর্টের ভিডিওগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিতাম। আর আজকে আমি সেই স্ক্রিনশট দেখে বলেছি আমাকে সেম এইভাবে চোখ আর্ট করে দিবা। আপু ঠিক ওইভাবে আমার চোখটা আর্ট করে দিচ্ছে, কত সুন্দর করে, কত কিছু যে আমার চোখে লাগাচ্ছে।
এখন আমার চোখে আইলাইনার দেওয়া হচ্ছে, আর আইলাইনার দেওয়াটা একদম আমার মনের মতো হয়েছিল, কারণ আমি চিকন করে আইলাইনার দিতে পছন্দ করি, মোটা করে দিলে আমার ভালো লাগে না। আর এখন গ্লিটার দিচ্ছে। আসলে আমি জানি না আপু কিভাবে বুঝলো যে এইভাবে আইলাইনার দিতে পছন্দ করি, আমি কিন্তু বলে দিইনি। এখন আইল্যাশ লাগানো হচ্ছে। আইল্যাশ লাগানোর পর তো ওয়াও, আসলে চোখ আর্টের মেনই হচ্ছে আইল্যাশ। আর আপু আমার চোখটা টানা টানা করে দিচ্ছে। হ্যাঁ, আমি এরকম সাজিয়ে পছন্দ করি। আসলে আপুকে আমি বলে দিইনি। আমি অবাক হলাম যে আপু কিভাবে বুঝলো যে আসলে আমি এরকমটাই চেয়েছিলাম, আর আমি মনে মনে যেমনটা চেয়েছি আপু ঠিক তেমনটাই আমাকে সাজিয়ে দিচ্ছে। এখন সেটিং স্প্রে দেওয়া হচ্ছে, তারপর হাইলাইটার দেওয়া হবে। আসলে আমি জানি না যে আপু কিভাবে এত অল্প সময় এত সুন্দর করে আমাকে সাজিয়ে তুললো, আর খুবই যত্ন সহকারে সাজিয়েছে। আমি একটু অধৈর্য হইনি, কোনো ক্লান্তি লাগেনি। কারণ আপু গল্প করতেছিল আর সাজাচ্ছিল, এত মিষ্টি মিষ্টি গল্প করতেছিল যে আমি গল্প শুনতে শুনতে কখন যে সেজে নিলাম নিজেও জানি না। এখন মাস্কারা দেওয়া হচ্ছে। মাস্কারাটা তো মেন দিতেই হবে। আসলে চোখগুলো অনেক সুন্দর লাগতেছে। আজকে আমাকে সাজাচ্ছে হলুদের সাজ। এখন দিবে লিপস্টিক, একটা মেজেন্টা কালার লিপস্টিক থাকবে, কারণ আমার ব্লাউজটা থাকবে মেজেন্টা কালার, ফুলগুলো থাকবে মেজেন্টা কালার। এখন চুল বাঁধা হচ্ছে। আরে আমি নিজে সাজতে সাজতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর আপু যে সেই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজাচ্ছে, উনি কি ক্লান্ত হচ্ছে না? চুলগুলো কত সুন্দরভাবে খোপা করে দিবে। লাস্ট পর্যন্ত দেখুন, দেখতে থাকুন। আর যারা যারা শিখতে চান তারা তারা হয়তো বাপুর এই ভিডিওটা দেখে অনেকে এতক্ষণে বুঝে গেছেন, শিখেও গেছেন। এই হচ্ছে চুলগুলো বাঁধা প্রায় শেষ। ওয়াও, কি সুন্দর গহনা! গহনাগুলো আনবক্সিং করা হচ্ছে, একদম নতুন গহনা। এগুলো আমাকে পরানো হবে। এখন একে একে সবগুলো গহনা শিখাপু আমাকে পরিয়ে দিচ্ছে। আর এই গহনাগুলো শিখাপুরই পছন্দ করা ছিল। আসলে আমি নিজেও বুঝতেছি না যে আমার প্রতিটা পছন্দের সাথে আপুর পছন্দ কি করে মিলে যাচ্ছে। আমার কাছে পার্লারের সাজ এত বেশি গর্জিয়াস, মানে আমার কোনো কিছু ভালো লাগে না, কিন্তু আজকে আপুর সাজগুলো সম্পূর্ণ আনকমন, অন্যরকম লাগতেছে। আবার এদিকে আমার চুলগুলো গালিও করতেছে। আসলে এটাও আমার মনের মতো ছিল। আমি বুঝতেছি না যে আপু কিভাবে আমার মনের কথাগুলো মানে জেনে গেল। ও আবার জন্য কি বললো, আমি লজ্জা পেয়ে গেলাম। একটু মন খারাপ ছিল, আপু জন্য কি বলে আমাকে হাসিয়ে দিল। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগতেছে, ওয়াও! আমি নিজেকে নিজে চিনতেই পারতেছি না, একদমই অন্যরকম লাগতেছে। মানুষ তো সাজে নিজেকে চেঞ্জ করার জন্য, যদি সাজার পর নিজেকে চেঞ্জই না লাগে তাহলে সে যে লাভ আছে। আজকে আমি পরেই আমাকে চেঞ্জ দেখতেছি। আমি জানি যে নিজের প্রশংসা নিজের করতে হয় না, কিন্তু আমি সাজের প্রশংসা করতেছি। এটা আমাকে কিভাবে সাজাইলো আমি নিজেকে নিজে চিনতে পারতেছি না। ওয়াও, সত্যি অনেক সুন্দর হয়েছে। আর আমি তো অনেক জায়গা থেকে সেজেছি, তবে আমার কাছে আমার এই লুকটা অনেক বেশি ভালো লাগতেছে। আপনারাও তো আমাকে দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন সাজে। এখন কমেন্ট করেন যে এই সাজটা কেমন হয়েছে। ওয়াও, খোপাটা অনেক সুন্দর হয়েছে, খোপাটা চুল বাঁধাটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেন কাঁচা ফুলের মাঝে আমি বসে আছি, মানে একটা কাঁচা ফুলের রানী, কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। আসলে এই গহনাগুলো যতটা সুন্দর, সাজটা ততটা সুন্দর। আর আপুর হাতের ছোঁয়া পেয়ে সবকিছু যেন পূর্ণতা পেয়েছে। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে আমি কি করব, নাচবো, লাফাবো, নাকি এক্ষুনি বিয়ের স্টেজে গিয়ে বসে পড়বো। আপনারা এসে আমাকে গায়ে হলুদ লাগিয়ে দিয়ে যাবেন, কি করব আমি? সত্যি অনেক ভালো লেগেছে। এখন আপু আমাকে লাঞ্চ করাচ্ছে, বলতেছে যে আগে খেয়ে নাও তারপরে ভিডিও করবো। আপু আবার হাসতেছে, দেখছো আপুর ব্যবহার কতটা ভালো। এখানে না এসে কোথায় যাব? অবশ্যই সাজতে হলে যে কোনো সাজ, যে কোনো কিছু করব, অবশ্যই শিখাপুর পার্লারে আসবো। তোমরাও যদি আমার সাজ ভালো লাগে অবশ্যই শিখাপুর পার্লারে যাবে। আমাকে সাজানোর তো একটাই উদ্দেশ্য, তোমাদেরকে দেখানো। তোমরা অনেকে বিয়েতে সাজো, হলুদে সাজো, বাট ভালো একটা বিউটিশিয়ান পাও না, ভালো একটা পার্লার, ভালো কোনো জায়গা পাও না যে মনের মতো কে সাজাতে পারে। সবাই দেখবা যে চোখে লাল, ঠোঁটে লাল, মানে একটা ভূত বানায় ফেলছে, মনে হচ্ছে যে বেশি অনেক সাজাইছে। আসলে কিন্তু সাজটা মনের মতোই হয় নাই, সাজের মতোই হয় নাই। আর এখন আমাকে কিন্তু অনেক কিছু দেয়া হয়েছে চোখে মুখে, অথচ বোঝা যাচ্ছে কি একদমই সিম্পল, যেন কিছুই দেওয়া হয়নি, মানে এরকম বোঝা যাচ্ছে। আসলে বলে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস, হ্যাঁ, আবার গর্জিয়াসের মধ্যেও দেখবা যে সিম্পল লাগে। এখন আমি আপুর সাথে কিছু টিকটক করে নিলাম। বললাম না আপুটা খুবই ভালো মিশুক আর খুবই মিষ্টি, খুবই ভালো মনের মানুষ। এখন আপুর সাথে আমি টিকটক ভিডিও বানাচ্ছি। একটা মজার বিষয় হচ্ছে যে এই রিলস ভিডিওগুলো বানাতে গিয়ে আমরা একজন 20 বার 30 বার করে প্র্যাকটিস করছিলাম, তাও হচ্ছিল না। রেডি?
ওফ হচ্ছেই না, এটা সম্ভব না আমার পক্ষে, এটা আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ, আরেকটা বার ধরো দেখি, এবার আমি পারবোই, এবার প্র্যাকটিস করি, এবার হয়ে যাবে, দেখি তো হয় কিনা। এইবারও হলো না। আচ্ছা আরেকবার ট্রাই করি, একবার দেখি হয় কিনা। ওহ কত কষ্ট, একটা ভিডিও করতে কতবার প্র্যাকটিস করতে হয় দেখলেন তো নিজের চোখে, কতবার যে পানি খেতে হয়। তবে যাই হোক, এবার আসি আসল কথায়। অনেকে হয়তো ভাবতেছে নুরাপুর বুঝি সত্যি সত্যি বিয়ে, নুরাপু কি আমাদেরকে ছেড়ে সত্যিই চলে যাবে? একদমই না, নুরাপু আপনাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছে না। আর আজকের এই শ্বাসটা ছিল আমার একটা ব্রাইডাল শুট। তবে সব শেষে একটা কথা বলবো, শিখাপুর হাতের সাজানোটা কেমন হয়েছে, শিখাপুর হাতের কাজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট এমন আরো ভিডিও নিয়ে আসবো, অপেক্ষায় থাকবেন।